হঠাৎ করে প্রত্যেকটা ধানের পাতা আপনার ১ থেকে ২ ইঞ্চি কিংবা ৫ ইঞ্চি করে পুড়ে গিয়েছে। সমস্ত ক্ষেতে আপনার এই সমস্যাটা হয়েছে। আসলে এটা কেন হয়েছে? আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয়টা হলো আমাদের ধানের গাছ চারা সবই সুন্দর ছিল, ঠিক ছিল, রোগমুক্ত ছিল। কিন্তু হঠাৎ করে আপনার গরম বাতাস আসছে, ঝড় আসছে, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বৃষ্টি আসার পর থেকে ধানের পাতা পুড়ে গেছে, ঝলসে গেছে, নষ্ট হয়ে গেছে। আসলে এমনটা কেন হয়েছে? আসলে এই বিষয়টা ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে, এবং ধান কিন্তু আপনার দেখা যায় ধানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা এগুলোর কারণটা কি সেটা আগে চিহ্নিত করব, এবং তারপর কিন্তু এটা প্রতিকার সম্পর্কে আপনাদের A to Z আমরা বলে দেব। দেখেন, আমরা ধানের গাছ লাগানোর পর থেকে, ধানের চারা রোপণের পর থেকে আপনার এ পর্যন্ত দেখা যায় একটা আবহাওয়ার মধ্যে ছিল। হঠাৎ করে অন্য একটা আবহাওয়া এসে আমাদের ধানের গায়ে লাগছে, সেজন্য কিন্তু আপনার এই সমস্যাটা হয়েছে। তো দেখা যায় সবসময় আপনার তাপমাত্রা ছিল, ধানের যে ক্ষেতের ওয়েদার যদি বলা যায় সেক্ষেত্রে 30 থেকে 35 ডিগ্রি বা 40 ডিগ্রি। দেখা যায় আপনার হঠাৎ ঝড়ো বাতাস আসছে, বর্জ্যসহ বৃষ্টি হয়েছে, যার কারণে ধানের যে নির্দিষ্ট ধান ক্ষেতের যে মাঠের যে নির্দিষ্ট তাপমাত্রা, সে তাপমাত্রাটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, যেটা কিন্তু হঠাৎ করে ধানের গাছে কিন্তু সহ্য করতে পারেনি। যার ফলে কিন্তু কি হয়েছে, ধানের পাতার উপর কিন্তু তার প্রভাবটা পড়েছে এবং সেখানে কিন্তু ফুটে উঠেছে। এজন্য কিন্তু ধানের পাতা ঝলসে গিয়েছে, পুড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তবে এটা আবার সবচেয়ে বেশি হয়েছে যাদের জমিতে নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ বেশি করেছেন, মানে আপনারা ইউরিয়া সার যারা বেশি ব্যবহার করেছেন, অথবা যাদের জমিতে পানি সবসময় থাকে, পানি একেবারে শুকায় না, পানি জল আপনার বোঝাই থাকে, তো ওই সমস্ত জমিতে কিন্তু সবচাইতে প্রভাবটা বেশি দেখা যায়। আপনার বেলে মাটিতে বা শুকনো যাদের জমি ছিপছিপে পানি থাকে বা প্রায় সময় শুকনো থাকে, সেই সমস্ত, এবং যারা ইউরিয়া সারটা নাইট্রোজেন জাতীয় সার বেশি প্রয়োগ করেন নাই, তাদের ক্ষেত্রে কিন্তু কম দেখা দেয়। তো এর কারণটা আসলে কোথায় সেটা কিন্তু আমরা এখন খুঁজে বের করব। দেখা যায় আপনার ধানের পাতায় নিশির আপনার লেগে আছে, অথবা আপনার বৃষ্টি পড়ার পরে বৃষ্টি ধানের পাতায় লেগে আছে। তারপরে যদি হঠাৎ করে আপনার প্রচণ্ড তাপমাত্রায় রৌদ্র ওঠে এবং ধান খেতে যদি প্রচণ্ড তাপমাত্রা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা কিন্তু আপনার ধানের গায়ে কিন্তু লেগে যায়, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার ঝলসে যায়, এবং আপনার ওখান থেকে কিন্তু দেখা যায় ছত্রাক আপনার সৃষ্টি হয়, এবং আপনার ধান গাছ কিন্তু নষ্ট হতে শুরু করে। এটারও কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। তো ধানের এই যে পাতা ঝলসে যায় বা পুড়ে যায়, এইটাকে কিন্তু আপনার অনেকে অনেক নামে বলে থাকে, যেমন বিএলবি বলে থাকে। বিএলবি একটা রোগ, সে কারণে হয়ে থাকে ধানের পাতা এরকম। আবার ধানের পাতা ব্লাস্ট, ব্লাস্ট জাতীয় কারণে কিন্তু এটা হয়ে থাকে, তো ব্লাস্ট রোগ হিসেবেও কিন্তু চিহ্নিত করা হয়। আবার আপনার ছত্রাকজনিত রোগ, ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে কিন্তু আপনার এটা হয়ে থাকে। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নামে আপনারা চিহ্নিত করে থাকেন, কিন্তু সমস্যাটা কিন্তু একই, যে সেটা কি ধানের পাতা ঝলসে যাওয়া, পুড়ে যাওয়া, বা আপনার বাদামি কালার বা হলদে বর্ণ ধারণ করা, তাই না? এবং ধানের পাতা 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত পুড়ে যায় শুরু থেকে, এবং আস্তে আস্তে করে কি করে সম্পূর্ণ পাতাটা ছড়িয়ে পড়ে, পরে কিন্তু ধানের গাছটা পর্যন্ত আপনার মজে যায়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় সর্বপ্রথম তিলে আকারে আপনার শুরু হয়, ছোট ছোট আপনার বিভিন্ন জায়গায় ধানের পাতায় কালার হয়, তারপর দেখা যায় আস্তে আস্তে করে সম্পূর্ণ পাতাটা ধরে যায়, গাছ ধরে কিন্তু ধানের ক্ষেতটা পুরো ঝলসে যায়। তো এগুলো কিন্তু এই সমস্ত রোগের কারণে, বিএলবি ব্যাকটেরিয়াজনিত বা ছত্রাকজনিত কারণে, এবং আপনার কি ব্লাস্ট, এই জাতীয় কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এবার আসি তাহলে, আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, যাদের জমিতে এই সমস্যা হয়েছে, এবার এটা থেকে তাহলে আমাদের উপায়টা কি? কি করলে এই রোগ থেকে আমরা মুক্ত পাবো? কি করলে এই ধান আমার ক্ষেত সম্পূর্ণ পরিপূর্ণভাবে আগের মতন হয়ে যাবে এবং রোগমুক্ত হয়ে যাবে? তো এর জন্য সহজ কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। সেগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, মানতে পারেন, তাহলে এই রোগটা কোনো বিষয়ই না। এটা আপনার কিন্তু একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না।
নাম্বার ওয়ানে যে কাজটা করবেন সেটা হলো আপনার ধানের জমিতে যদি পানি থেকে থাকে সেই পানিগুলোকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধানের জমি শুকিয়ে ফেলাতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। আর যদি নিচু অঞ্চল হয় পানি দেখা যায় আপনার যতটুকু সম্ভব আপনি নামানোর চেষ্টা করবেন, যত কমিয়ে ফেলতে পারবেন ততই কিন্তু ভালো। পানি যদি আপনার জমিতে না থাকে পানি কমাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ধানের গাছ কিন্তু আপনার অটোমেটিকলি ভালো হয়ে যাবে। নাম্বার টুতে যে কাজটা করবেন সেটা হলো পটাশ সার। পটাশ যে আছে, পটাশ সার আপনাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। প্রতি শতাংশে আপনার 200 গ্রাম করে পটাশ সার আপনাকে বুনে দিতে হবে, অথবা পানির সাথে জলের সাথে কিন্তু আপনাকে সেটা মিশিয়ে তারপরে কিন্তু আপনার স্প্রে করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, এই রোগ কিন্তু মুক্ত করা সম্ভব। তো আপনার যতটুকু জমি সেই হিসাবে আপনি 200 গ্রাম করে প্রতি শতাংশে ধরে আপনার যত জমি আছে সেই পরিমাণে আপনি সার প্রয়োগ করে দেবেন এবং স্প্রে করে দিতে পারলেও কোনো সমস্যা নেই। নাম্বার থ্রিতে যে কাজটা করবেন সেটা হলো জিঙ্ক। জিঙ্কের অভাবের কারণেও কিন্তু অনেক সময় এই রোগ হয়ে থাকে। তো আপনার যে বাজার থেকে ভালো মানের যে কোনো কোম্পানির জিঙ্ক, তো জিঙ্কটা যে আছে সেটা আপনারা এনে তারপরে কিন্তু এটা আপনারা স্প্রে করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই রোগটা আপনার প্রতিরোধ হিসাবে কাজ করবে। নাম্বার ফোরে যে কাজটা করবেন সেটা হলো যে বাজারে বিভিন্ন কোম্পানির আপনার ছত্রাকজনিত ওষুধ পাওয়া যায়, কিংবা ব্লাস্ট, বিএলবি এই জাতীয় আপনার রোগ প্রতিরোধের জন্য আপনার অনেক কোম্পানির কিন্তু মেডিসিন রয়েছে। আমি সেগুলোর নাম আসলে বলছি না, তাহলে একটা প্রচার হয়ে যাবে ওই কোম্পানির। তো ভালো দেখে একটা মেডিসিন এনে আপনারা শতাংশ হিসাব করে সেটা আপনারা স্প্রে করে যদি দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার রোগটা অল্পের মধ্যে আপনার সেরে যাবে, রোগ কিন্তু প্রতিরোধ হয়ে যাবে এবং আপনার ধানের ক্ষেত কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং ধানের ফলন কিন্তু ভালো হবে। বিশেষ করে এই সমস্যাটা কিন্তু ধানের গটগটে থোর অথবা ধানের ফুল আসা মুহূর্তে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে আপনার বেশি দেখা দেয়। বিশেষ করে কাইস্তর থেকে গটগটে থোর আসা পর্যন্ত এবং কলম থোর আসা পর্যন্ত এই সময়টা কিন্তু সবচেয়ে বেশি দেখা দেয়। তো আমি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের এই যে পাতা ঝলসানো রোগ, পাতা পুড়ে যাওয়া রোগ, বাদামি রং হয়ে যাওয়া, হলদে হয়ে যাওয়া ধানের পাতা, তো এই রোগ সম্পর্কে কিন্তু মোটামুটি ভালো কিছু ধারণা দিয়েছি। আশা করি সেগুলো আপনারা যদি সঠিকভাবে ভিডিওটা আপনারা দেখে থাকেন এবং ভালোভাবে খেয়াল করে যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে কিন্তু আপনারা এই রোগটাকে শনাক্ত করতে পারবেন এবং এই রোগ প্রতিরোধ কিন্তু করতে পারবেন এবং আপনার ধানের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু আপনি করতে পারবেন বলে আমি আশা করি। তো ধন্যবাদ সকলকে, আশা করি সকলে ভালো থাকবেন।